ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ও অবৈধ অভিবাসন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী এই বৈঠকে অংশ নেয় বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বৈঠক শেষে শুক্রবার এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে সীমান্তের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষ একমত হয়। বিশেষ করে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং সমন্বিত টহল কার্যক্রম শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ পুশিন ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানো হচ্ছে। এই ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্কেও কিছুটা টানাপোড়েন দেখা যায়। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন ইস্যু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা আসার পর ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি গ্রহণ করা হয়। এর ফলে সীমান্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বৈঠকে দুই দেশই অবৈধ, অনিচ্ছাকৃত এবং জোরপূর্বক সীমান্ত অতিক্রম নিয়ে আলোচনা করে। এছাড়া মানব পাচার, সীমান্তে প্রাণহানি, চোরাচালান এবং সীমান্ত অবকাঠামো উন্নয়ন নিয়েও কথা হয়। দুই পক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব দেয়। রয়টার্স জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। এটি বিশ্বের ৫ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার সীমান্ত ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে। তাদের অভিযোগ, বহু বাংলাদেশি অবৈধ ভারতে প্রবেশ করে বসবাস করছে। বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার ভারতকে এ ধরনের পুশিন বন্ধের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে গত বছর থেকেই কূটনৈতিক পর্যায়ে চিঠি চালাচালি চলছে। বিজিবির তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এজন্য সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ড্রোন নজরদারি জোরদার করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম বলেছেন, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে সীমান্তে ঠেলে দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যৌথ বিবৃতিতে বলা হয়, শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া সমন্বিত টহল বৃদ্ধি, তাৎক্ষণিক তথ্য বিনিময় এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ অভিযান বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী নভেম্বরের ঢাকায় পরবর্তী বিজিবি বিএসএফ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।